সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, মানে ভাইটামিন ই নিয়ে আমাদের সবারই কিছু না কিছু ধারণা তো আছেই, রাইট? কিন্তু সত্যি বলতে এর আসল ক্ষমতা বা হিডেন পাওয়ার সম্পর্কে আমরা অনেকেই হয়তো পুরোপুরি জানি না। আজ আমরা ঠিক এই জায়গাটাতেই ফোকাস করব। ভাইটামিন ই এর বিজ্ঞান আর আমাদের শরীরের ভেতরে এর ম্যাজিকের মতো কাজগুলো নিয়ে একটা কমপ্লিট অ্যানালাইসিস করব আজ। তো চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। সাধারণত ভিটামিন এ এর কথা শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? উজ্জ্বল ত্বক আর একদম ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল চুল, তাই না? বিভিন্ন টিভি কমার্শিয়াল বা বিজ্ঞাপনেও তো আমরা ঠিক এটাই দেখি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা বিউটি সাপ্লিমেন্ট? একেবারে না। ভিটামিন ই যে শুধু আমাদের বাইরের সৌন্দর্যের জন্যই কাজ করে তা নয়, বরং শরীরের একেবারে ভেতরে ঢুকে এটি এমন সব অবিশ্বাস্য কাজ করে যা শুনলে সত্যি অবাক হতে হয়। আমাদের আজকের এই পুরো আলোচনাটাকে আমরা খুব সুন্দরভাবে কয়েকটা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা জানব ভিটামিন ই এর বিজ্ঞান সম্পর্কে। এরপর দেখব কিভাবে এটি আমাদের প্রধান অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে। তারপর আসবে সিস্টেমিক হেলথ বা পুরো শরীরের সুস্থতার কথা। সবশেষে জানব এর সেরা প্রাকৃতিক উৎসগুলো কি কি এবং এটি ব্যবহারের সঠিক মাত্রা ও সতর্কতা। পর্ব ১, ভিটামিন ই এর বিজ্ঞান। চলুন শুরুতেই এর পেছনের মূল বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি, মানে একদম কোষের পর্যায়ে এটি আসলে কিভাবে কাজ করে। আমরা কথায় কথায় যাকে ভিটামিন ই বলে ডাকি, জানেন কি সেটা আসলে কোনো একটা সিঙ্গল বা একক ভিটামিন নয়? অবাক লাগছে শুনতে? আসলে এটি হল আলফা টোকোফেরল নামের ৭টি ভিন্ন ভিন্ন রাসায়নিক যৌগের একটা গ্রুপ। এই ৭টি যৌগ মিলেই তৈরি করে একটা বিশাল ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয় পাওয়ার হাউস। শরীরের জন্য প্রয়োজনীয় যত অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতার কথা আমরা শুনি, তার সবকিছুই মূলত এই ৭টি যৌগের ভেতরেই লুকিয়ে আছে। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে তুলে ধরছে আমাদের শরীরের অন্যতম বড় একটা সমস্যাকে, যাকে বলে অক্সিডেটিভ স্ট্রেস। বিষয়টা খুব সহজ করে ভাবা যাক। লোহা বা কোনো মেটাল বাইরে ফেলে রাখলে সময়ের সাথে সাথে তাতে যেমন মরিচা ধরে যায়, ঠিক একইভাবে আমাদের শরীরের ভেতরেও কোষগুলো ড্যামেজ হতে থাকে। কোষে যখন অক্সিজেনের রিয়াকশন হয় তখন কিছু ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, যা মূলত আমাদের শরীরে ওই মরিচা ধরার কাজটাই করে। আর ঠিক এই জায়গাতে ভিটামিন ই একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শিল্ড বা ঢাল হিসেবে কাজ করে। কোষের এই ড্যামেজ হওয়া বা অকাল বার্ধক্যকে সে একেবারে রুখে দেয়। পর্ব ২, প্রধান অঙ্গগুলোর সুরক্ষা। কোষের একেবারে ভেতরের কথা তো জানলাম, এবার চলুন দেখি ভিটামিন ই কিভাবে মাথা থেকে শুরু করে আমাদের পুরো শরীরের একটা রক্ষাকবচ হিসেবে কাজ করে। আমাদের হার্ট বা হৃৎপিণ্ড ভালো রাখতে ভিটামিন ই এক কথায় দারুণ কাজ করে। এটি রক্তে থাকা ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড কমায়, সেই সাথে ব্লাড প্রেশারকেও নরমাল রাখে। এর মানে হল হার্ট ব্লকেজের ঝুঁকি অনেকটাই কমে যায়। এবার আসি লিভারের কথায়। বিশেষ করে যারা একদমই অ্যালকোহল পান করেন না অথচ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে ভুগছেন, ভিটামিন ই তাদের লিভারে জমে থাকা ওই জেদি ফ্যাট কমাতে সাহায্য করে। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটি ব্রেনের কগনিটিভ মেমোরি বা স্মৃতিশক্তি অনেকটাই বাড়িয়ে দেয়, ফলে আলজাইমার্সের মতো রোগ হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। আর একটা সারপ্রাইজিং ফ্যাক্ট হল ভিটামিন ই আমাদের ফুসফুসের জন্য একটা দারুণ শিল বা ঢাল হিসেবে কাজ করে। আমরা যারা শহরে ব্যস্ত জীবনে আছি, দূষণ তো আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই না? এই ভয়াবহ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে ফুসফুসকে বাঁচাতে ভিটামিন ই ভীষণ কার্যকরী। এটি ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার ফলে পরিবেশ দূষণ থেকে হওয়া অ্যাজমার মতো মারাত্মক শ্বাসকষ্টের ঝুঁকিও অনেকাংশে কমে আসে। পর্ব ৩, সিস্টেমিক স্বাস্থ্য। অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষার পর এবার চলুন পুরো শরীরের সিস্টেমিক স্বাস্থ্য নিয়ে কথা বলি, মানে আমাদের ইমিউনিটি, প্রজনন স্বাস্থ্য এবং হ্যাঁ, সে আকাঙ্ক্ষিত সৌন্দর্যের পেছনের আসল মেকানিজমটা কি। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের অস্থিসন্ধি বা জয়েন্টের নানা সমস্যা দেখা দেয়, আর ইমিউনিটিও কমতে থাকে। ভিটামিন ই এই জয়েন্টগুলোকে মজবুত করে এবং বয়স্কদের বারবার ইনফেকশনে পড়ার হার কমিয়ে দেয়। আবার প্রজনন স্বাস্থ্যের কথা যদি বলি, এটি স্পার্ম কাউন্ট বাড়ানো, ওভারি বা ডিম্বাণুর স্বাস্থ্য ভালো রাখা এবং মাসিক চক্রকে রেগুলার করতে দারুণ সাহায্য করে। আর সেই সৌন্দর্যের কথায় যদি ফিরে আসি, ভিটামিন ই আসলে শরীরে কোলাজেন প্রোটিনের প্রোডাকশন বাড়িয়ে দেয়,
আর এই কোলাজেনই কিন্তু ত্বককে টানটান রাখে আর চুলকে করে তোলে একদম স্বাস্থ্যোজ্জ্বল। আরেকটা ব্যাপার অনেকেই হয়তো জানেন না, মাসিকের সময় তলপেটে যে তীব্র ব্যথা বা ডিসমেনোরিয়া হয়, যা অনেক টিনেজার বা নারীদের দৈনন্দিন জীবনকে একেবারে থামিয়ে দেয়, সেটি কমাতেও ভিটামিন ই খুব ভালো কাজ করে। গবেষণায় দেখা গেছে ভিটামিন ই এবং ফিশ অয়েল যদি একসাথে নেওয়া যায়, তাহলে এই যন্ত্রণাদায়ক ক্র্যাম্প থেকে অনেকটাই রিলিফ পাওয়া সম্ভব। পর্ব ৪, সেরা প্রাকৃতিক উৎস। এত সব অবিশ্বাস্য উপকারের কথা তো জানলাম, চলুন এবার সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এই জ্ঞানটা কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন খাবারের তালিকা থেকেই এই ভিটামিনটা খুব সহজে পেতে পারি। খুব দামি কিছু নয়, বরং হাতের কাছের খুব সাধারণ খাবারেই কিন্তু হাই কোয়ালিটি ভিটামিন ই ভরপুর থাকে। তেল আর বীজের মধ্যে হুইট জম অয়েল এবং ড্রাই রোস্ট করা সূর্যমুখীর বীজ খুবই চমৎকার দুটো উৎস। এছাড়া বাদামের মধ্যে অ্যালমন্ড আর চীনাবাদাম, সবজির মধ্যে ব্রক্কলি, পালং শাক ও টমেটো, আর ফলের কথা বললে কিউই, আম এবং অ্যাভোক্যাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। এখন সবচেয়ে আকর্ষণীয় বা ইন্টারেস্টিং বিষয় হল, সারা দিনের ভিটামিন ই এর চাহিদা মেটানোর জন্য খুব বেশি কিছুর কিন্তু দরকার নেই। প্রতিদিন মাত্র 1 টেবিল চামচ হুইট জম অয়েল, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র 1 টেবিল চামচ হুইট জম অয়েলই শরীরের সারা দিনের ভিটামিন ই এর রিকোয়ারমেন্ট পুরোপুরি পূরণ করে দেয়। ডায়েটের ক্ষেত্রে এর চেয়ে দারুণ শর্টকাটের কি হতে পারে? পর্ব ৫, সঠিক মাত্রা ও সতর্কতা। এতক্ষণ তো প্রাকৃতিক উৎসের কথা বললাম, কিন্তু অনেকে আবার সাপ্লিমেন্টের কথা ভাবেন। যেহেতু ভিটামিন ই একটা ফ্যাট সলিউবল ভিটামিন, তাই এর নিরাপদ ব্যবহারের কিছু খুব কড়া ডাক্তারি নিয়মকানুন আমাদের জানা থাকতে হবে। ব্যাপারটা হলো, প্রাকৃতিক উৎস বা খাবার থেকে ভিটামিন ই গ্রহণ করা সবসময়ই 100% নিরাপদ। এটা প্রতিদিন নিশ্চিন্তে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু কৃত্রিম সাপ্লিমেন্ট বা ফার্মেসির ক্যাপসুল খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হওয়াটা মাস্ট, কারণ ফ্যাট সলিউবল হওয়ার কারণে এটি শরীরের ফ্যাটে গিয়ে জমা হতে থাকে। তাই সাপ্লিমেন্ট কোনোভাবেই একটানা 3 মাসের বেশি খাওয়া উচিত নয়। বেশি খেলে হিতে বিপরীত হতে পারে, মানে নানা সাইড এফেক্ট দেখা দিতে পারে। যদি কোনো কারণে সাপ্লিমেন্ট নিতেই হয়, তবে মনে রাখবেন এর আইডিয়াল ডোজ হল 200 থেকে 400 মিলিগ্রাম। প্রতিদিন ভারী কোনো খাবার খাওয়ার পর একটা করে নেওয়ার যেতে পারে। বাজারে কিন্তু 800 মিলিগ্রামের পাওয়ারফুল ক্যাপসুলও পাওয়া যায়, তবে চিকিৎসকের পরিষ্কার নির্দেশ না থাকলে অকারণে এত হাই ডোজ নেওয়া থেকে একদম দূরে থাকাই ভালো। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হলো এই সতর্কতাগুলো খুব স্ট্রিক্টলি মেনে চলা। যারা রক্ত পাতলা করার ওষুধ বা অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছেন, তাদের ভিটামিন ই সাপ্লিমেন্ট খাওয়া একেবারেই নিষেধ। গর্ভাবস্থায় এটি নিতে চাইলে অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর শিশুদের ক্ষেত্রেও ডাক্তারের স্পেসিফিক গাইডেন্স ছাড়া এটা দেয়া যাবে না। দিন শেষে সত্যিটা হলো, কৃত্রিম সাপ্লিমেন্টের চেয়ে প্রাকৃতিক খাবার দাবারগুলোর উপর ভরসা করাই শরীরের জন্য সবচেয়ে সেফ। আমাদের আজকের এই পুরো অ্যানালাইসিস থেকে একটা বিষয় তো একদম পরিষ্কার, তাই না? ভিটামিন ই শুধু রূপচর্চার কোনো উপাদান নয়, বরং এটি কোষ থেকে শুরু করে শরীরের প্রতিটি ভাইটাল অর্গানকে বাঁচিয়ে রাখার একটা মাস্টারপিস রক্ষাকবচ। তো এবার ভাবার পালা, শরীরের এই অসাধারণ অভ্যন্তরীণ ট্রান্সফরমেশন বা রূপান্তর শুরু করার জন্য আগামীকালের বাজারের তালিকায় কোন প্রাকৃতিক ভিটামিন ই এর উৎসটি জায়গা করে নিতে যাচ্ছে? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না? আজ তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন আর এভাবেই নতুন কিছু জানার মাধ্যমে স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবেন।